ভোটের ফল প্রকাশের পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা 3 বার এনডিএর ওপর আস্থা রাখল জনতা। দেশের ইতিহাসে অভূতপূর্ব ফল হয়েছে। দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে এগোবে বিজেপি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে এগোবে বিজেপি। মেদিনীপুর থেকে জয়ী হচ্ছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া এবং জুন মালিয়া জয়ের পর সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উৎসবে মাতে। এত বড় একটা যুদ্ধ আমার একার পক্ষে লড়াটা অসম্ভব ছিল। সবাই আমরা যারা যারা আছি, মমতা দিদি থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে যারা যারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে, এই জয় আমাদের সকলের। বাজারে সমস্যা আছে, আমাদের মোহন ব্রিজটাকে তৈরি করতে হবে, সেটা আছে। রেলওয়েজের যে কলোনি যে বস্তিগুলো আছে তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট, এগুলো সব কিছু করতে হবে। অনেক কাজ আছে আগামী দিনগুলোতে, প্রচুর কাজ করতে হবে। মানুষ যখন ম্যান্ডেট দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, জিতিয়ে এনেছে, শুধু খড়গপুর কেন, আমার 7টা বিধানসভা জুড়েই আমাকে কাজ করতে হবে। হিরণকে পেছনে ফেলে ঘাটাল লোকসভা কেন্দ্রে জয়ী দেব। দেখুন সেলিব্রেশনের ছবি। করে মাথা নিচু করে প্রত্যেকটা ভোটারকে ধন্যবাদ জানাতে চাই যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার দলকে, দিদিকে, অভিষেককে এবং আমাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন, এবং যারা ভোটটা দেননি তাদেরকেও ধন্যবাদ। কোথাও যেন তাদের প্রার্থনার মধ্যে, তাদের আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কেউ ম্যাচ উইনার হয়ে থাকে সেটা হচ্ছে আমার দলের নেতারা, কর্মীরা যারা ঘাটাল সাংগঠনিক দায়িত্বের মধ্যে আছে। এবং আমি বলবো রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়লো, কারণ গতবার থেকে এবারে আরো বেশি মার্জিনে বেড়েছি। যেই কথাগুলো আমি দিয়েছিলাম প্রথমে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা দিয়ে যদি শুরু করি সেটা ডেফিনেটলি শুরু হবে। এবং আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভারতবর্ষের রাজনীতি একদম উল্টে পাল্টে গেছে। এবং যারা ব্ল্যাকমেলিং রাজনীতি করতো, যারা ভয় দেখাতো, যারা বলতো ঘর থেকে বেরোবে না, আমরা এমন বোম ছুড়বো, এমন করবো, দেব আর ঘর থেকে বেরোবে না, দেব মাথা উঁচু করে বেরিয়েছে এবং গতবারের থেকে এবারে আরো বেশি মার্জিন নিয়ে বেরিয়েছে।